কাশফুলকে বলা হয় শাশ্বত শুভ্রতার প্রতীক। শরতের আগমনে দেখা মেলে নয়ন জোড়ানো এ ফুলের। শুভ্রতার প্রতীক কাশফুলকে ঘিরে এবার রংপুরে হয়ে গেল শরৎ উৎসব। উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে রংপুর, দিনাজপুর সহ এলাকার কয়েক হাজার দর্শনার্থী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নীলাকাশে সাদা মেঘ আর হাওয়ায় দুলতে থাকা কাশফুল মনে করিয়ে দিচ্ছে এখন শরৎকাল। প্রতিবছর শরৎ এসে বাঙালির মনে দেয় শুভ্রতা। এই শরতের ডাকে সাড়া দিতে রংপুরের পীরগঞ্জের চত্রা বিজ্ঞান ও কারিগরি কলেজ, কুলানন্দপুর, করতোয়া বিধৌত কাশফুলের চরে আয়োজন করে শরৎ উৎসব। উৎসব শুরু হয় আদিবাসী মেয়েদের নাচে গানে, পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইজ, ঘোড়দৌড়, ফুটবল সহ গ্রাম বাংলা হারানো নানা প্রকার খেলার মধ্য দিয়ে উদযাপন হয় শরৎ উৎসবটি। উৎসবটি দেখতে রংপুর, দিনাজপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার দর্শনার্থী আসেন। এমন উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি দর্শনার্থীরা। এখানে আসার একটাই কারণ, আমাদের কলেজ থেকে প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়ে থাকে, আর এটা আমাদের বাঙালির কাছে একটা ঐতিহ্যের মতো লাগে। আর এখানে আমরা অনেক আনন্দ পাই, খুব মন থেকে বলতেছি যে আনন্দে আমরা কুলহিত, আমাদের আনন্দের সীমা নেই। অনেক অনেক ভালো লাগতেছে। এই আয়োজনটা প্রতি বছরই হওয়া দরকার। আয়োজককারীরা বলছেন, ছেলে মেয়েদের লেখাপড়ার মনোনিবেশ করা এবং খারাপ মন মানসিকতা থেকে সংস্কৃতি মনা করার জন্য এই উৎসবের আয়োজন। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা মেঘ, কাশফুল, শিউলির মুগ্ধতা মিলেই তো শরৎ। শরতের এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক সকল বাঙালির অভ্যন্তরে, এমনটাই প্রত্যাশা সকলের।